এক বই আপনি পেলেন 70 জন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানাকিব সংক্রান্ত কিতাবই তো আছে অসংখ্য। আমি বলছি না যে কাশফুল আসারি শরীফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা, ইবনু আবিল আওয়াম রহমতুল্লাহ আলাইহি, তিনি তো সনদ সহ লিখেছেন মানাকিব আবি হানিফা। আপনি যান, আব্দুল কাদের কুরাশি লিখেছেন আল বুস্তান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা তান নুমান। ইমাম জাহাবি রহমতুল্লাহ লিখেছেন মানাকিব আবি হানিফা ওয়া সাহিবাইহি। তারপরে আসেন জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লিখেছেন তাবরিজুস সহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ এখানে আসেন, তিনি কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা তান নুমান। আপনি আসেন শেখ সালেহ আশ-শামি, উনি লিখেছেন উকুদুল জুমান। হ্যাঁ, কত কিতাব লেখা হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানাকিব সংক্রান্ত। এটা হলো আল ইনতিকা ফি ফাদাইলিল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা। কিতাবের নাম কি? আল ইনতিকা ফি ফাদাইলিল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা। এটা লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহ। 463 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। এই কিতাবের তাহকিক তালিক করেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ, আমাদের দাদা উস্তাদ। 1417 হিজরিতে কি করেছেন? তিনি ইন্তেকাল করেছেন। এই কিতাবের হলো 193 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু যিকরি মান তাহা ইলাইনা মিন সানাইল উলামাই আলা আবি হানিফা ওয়া তাফযীলিহিম লাহু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাআদিল যারা করেছেন সে সংক্রান্ত পরিচ্ছেদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাআদিল যারা করেছেন সে সংক্রান্ত পরিচ্ছেদ 193 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। 1 নম্বর এনেছেন কার নাম? আবু জাফর মুহাম্মদ ইবনু আলী ইবনুল হুসাইন। 2 নম্বর এনেছেন হাম্মাদ ইবনু আবি সুলাইমান। 3 নম্বর এনেছেন মিসআর ইবনু কিদাম। 4 নম্বর এনেছেন আইয়ুব আস-সাখতিয়ানি। 5 নম্বর এনেছেন আ'মাশ। 6 নম্বর এনেছেন শুবা ইবনে হাজ্জাজ। 7 নম্বর এনেছেন সুফিয়ান সাউরি। 8 নম্বর এনেছেন মুগিরা বিন মিকসাম। 9 নম্বর এনেছেন হাসান ইবনু সালেহ। 10 নম্বর এনেছেন সুফিয়ান ইবনু উয়াইনা। এইভাবে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ এই কিতাবে উনি এনেছেন মোট 67 জন ইমামের বক্তব্য। কয়জন বলেন? কয়জন? 67 জন। এই যে 67 নম্বর এনেছেন ইয়াহইয়া ইবনু নাস। ইয়াহইয়া ইবনু নাস 67 জন এর ধারাবাহিক বক্তব্য নকল করে তিনি বলেন কুল্লু হাউলাই আথনাউ আলাইহি ওয়া মাদাহুহু বিআলফাযিন মুখতালিফা। প্রত্যেকেই ইমাম আবু হানিফার প্রশংসা করেছেন, তাআদিল করেছেন বিভিন্ন শব্দে। এখানে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ এই মোট এনেছেন 67 জন। 67 জনের সাথে শেষে আরেকজন যোগ করেছেন ইউসুফ ইবনে আহমদ ইবনে ইউসুফ আল মাক্কি, নাম তার কিতাব উল্লেখ করেছেন এগুলো। তো শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ এখানে 67 জনের সাথে বলেছেন যে আপনি আরও 3 জন যোগ করেন। ইদা আযাফতা ইলাইহিমুল ইমামাইনুল জালিলাইন মুহাম্মদ ইবনে আল হাসান আশ-শাইবানি ওয়াল হাসান ইবনে জিয়াদ আল-লুলুই, যে এদের সাথে যদি আপনি মুহাম্মদ ইবনে হাসান, হাসান ইবনে জিয়াদ আল-লুলুই এদেরকে যদি যোগ করেন তাহলে মোট সংখ্যা হবে 70 জন। কুল্লুহুম আও জুল্লুহুম আইম্মাতুন কিবারুন মাশহুরুন। প্রশংসাকারী হলেন কয়জন? 70 জন। বলেন কয়জন? এরা সাধারণ কেউ? এক কিতাবে পেলাম কয়জন? 70 জন। এবার যে শায়খ রহমতুল্লাহ যে আলোচনাটা করেছেন এই আলোচনা একটু ভালো করে বুঝেন। ওয়াকফি সানা ও খামসাতিন মিনহুমা ওয়া আশারা লিইসবাতি ফাদলি আবি হানিফা ওয়া ইলমিহি ওয়া দীনিহি ওয়া ওয়ারইহি ওয়া তাজকিয়াতিহি ওয়া ইমামাতিহি ফিদ-দ্বীন। যে এখানে তো হলো মোট 70 জন। এই 70 জনের 5 জন বা 10 জনের বক্তব্যই, 70 জন বাদ দেন, এই 70 জনের 5 জন বা 10 জনের বক্তব্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইমামাত এবং তিনি যে একজন আদিল এটা প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ওয়া হাসবুকা মিনহুম সানাউ আবি জাফর আল বাকি। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে আবু জাফর আল বাকির বক্তব্য নেন। ওয়া হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের বক্তব্য নেন। ওয়া মিসআর ইবনে কিদাম, মিসআর ইবনে কিদামের বক্তব্য নেন। ওয়া আইয়ুব আস-সাখতিয়ানি ওয়াল আ'মাশ ওয়া শু'বা ওয়া সুফিয়ান আস-সাউরি ওয়াল হাসান ইবনে সালেহ ওয়া সাঈদ ইবনে আবি আরুবা ওয়া হাম্মাদ ইবনে যায়েদিন ফাহাউলাইল আশারাতুল জিবালু ফিস সিকাতি ওয়াদ দীন ওয়াল ইলমি। এই যে ইলমের 10 পাহাড়, লাউ শাহিদু আলা আমরিন, কোন বিষয় যদি তারা সাক্ষী দেন,
লাকুবিলাত শাহাদাতুহুম, তাহলে চুপ বন্ধ করে এই 10 জনের সাক্ষী কবুল করা হবে। ওয়ারুদ্দাত শাহাদাতু মুখালিফিহিম দুনা তারাদ্দুদিন, এবং তাদের বিপরীত যারা থাকবেন তাদের সাক্ষী কোনো ধরনের তারাদ্দুদ ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া পরিত্যাগ করা হবে। এই মহান 10 ইমামের বক্তব্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যাপারে আনেন। তারপরে ও ইন শি'তা আন তাযীদা ইলা শাহাদাতিহিম শাহাদাতা আশারাতি আখারিন, আপনি চাইলে এই 10 জনের সাথে আরো 10 জন যুক্ত করেন। হুম জিবালুন আয়দান ফিস সিকাতি ওয়াদ দীন ওয়াল ইলম, যারাও ইলমের দিক থেকে পাহাড়। যেমন তারা কারা? ফাখুদ শাহাদাত ইবনে শুবরুমা, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, আব্দুল্লাহ ইবনে মুবারক, জুহাইর ইবনে মুআবিয়া, ইবনে জুরাইজ, আব্দুর রাজ্জাক আস-সানাআনী, ইমাম আশ-শাফিঈ, ওয়াকি ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়াসিতি, সুফিয়ান ইবনে উয়াইনা, ফাহাউলাই আশারাতুন ইলাল আশারাতিল উলা। প্রথম 10 জনের সাথে এই 10 জন। ফাকাদাউ 20 ইমামান মুজাক্কিয়ান, আরে ভাই এই 20 জন ইমাম এমন, শাইখ রহমাতুল্লাহ লিখেন যে এরা যদি কোনো পাহাড়কে মিয়া তাদিল করেন তাহলে পাহাড় কি হয়ে যাবে? আদিল হয়ে যাবে। আর এরা যদি কোনো পাহাড়কে জরাহ করেন পাহাড় মাজরু হয়ে যাবে। এমন মহান 20 জন ইমাম প্রথম। শুধু কি এই 20 জন না, এক ইমামে আরো 50 জন, এক বইয়ে আরো 50 জন আছেন। তাহলে এক বইয়ে আপনি পেলেন 70 জন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানাকিব সংক্রান্ত কিতাবই তো আছে অসংখ্য। আমি বলছি না যে কাশফুল আসারিশ শরীফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা, ইবনু আবিল আওয়াম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো সনদ সহ লিখেছেন মানাকিব আবি হানিফা। আপনি যান, আব্দুল কাদের কুরাশি লিখেছেন আল বুস্তান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা আন নুমান। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ লিখেছেন মানাকিব আবি হানিফা ওয়া সাহিবাইহি। তারপরে আসেন জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লিখেছেন তাবরিজুস সাহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ এখানে আসেন, তিনি কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা আন নুমান। আপনি আসেন শেখ সালেহ আশ-শামী, উনি লিখেছেন উকুদুল জুমান। হ্যাঁ, কত কিতাব লেখা হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানাকিব সংক্রান্ত। এমন এক মহান ইমামকে আপনি 2-4 জন 5 জন ইমাম জরাহ করেছেন। এটার কারণে আপনি যদি বলেন তিনি হাদিসে জয়ীফ, এটার কারণে আপনি যদি বলেন যে তার বর্ণনা সঠিক না, তিনি হাদিস জানতেন না, তার থেকে বর্ণনা আপনি পরিত্যাগ করতে চান, তাহলে কথা ওইটাই যেটা তাজউদ্দিন আসফকি রাহিমাহুল্লাহ বলেছেন যে পৃথিবীর কোনো ইমাম থেকে আর আপনি হাদিস নিতে পারবেন না। তখন সব ইমাম কি হয়ে যাবে? মাজরুহ হয়ে যাবে।